মেয়ের ছবি আছে? না না, আমার লিজের কাছে ছবি নাই তো, ব্রিটিশ ছেলের মনে ফেসবুক থাকতো, ফেসবুকের ছবি না আমি আপনাকে দেখাতে পারি। হ্যাঁ। দুলা ভাই কি বলবো, মানে এই ব্রিটিশ ছেলে যদি আপনি দেখেন, আপনি লিজের টাস খেয়ে পড়ে যাবেন আর আফসোস করবেন যে আমি কি করতে এরকম একটা খাটাস মার্কা মহিলার বিয়ে করেছি। উফ, তা সামান্য একটা ডিফেক্ট আছে। ডিফেক্ট? কি ডিফেক্ট? না তেমন কোনো ডিফেক্টই না, এটা ডিফেক্ট বলা চলে না, মনে করেন ওই অল্প একটুখানি বিয়ে করেছিল আর দুটো বাচ্চা। কি বলছো? হ্যাঁ, মিলন হবে কতদিনে আমার মনে। কোথায় আছেন? তুমি ওখানে ছিলে কেন? হ্যাঁ, ওখানে কেন ছিলে? না হয়েছে কে দিল ভাই, আমি তো দুবাই থাকতে প্রায় বুশ খলিফার উপরে ছাদে বসে হাওয়া খাইতাম। এখন তো বুশ খলিফার ছাদে উঠতে পারছি না, তাই গাছের উপরে বসে হাওয়া খাইছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? ওপরে যাচ্ছি। তুমি ওখানে ছিলে না, আমি ওটারও উপরে যাচ্ছি। উপরে আপনারা এত সহজে লিছে না। হ্যাঁ, লিচে একটা ব্যবস্থা রেখে দিয়েছে। কি বলতে চাচ্ছ? হ্যাঁ, পাসতে পারলেন না তো কি বলতে চাচ্ছি, একটা চখাম বেটি ছেলে বিয়ে করেছেন তো, সারা দিন সে টিকটক করছে, এর মুখ ভেঙচি করে এক এক জিনিস করে। হ্যাঁ, আবার এই যে নতুন একটা রেসিপি করেছে না, রেসিপির ভিডিও ছেড়েছে রান্নার, আমড়া দিয়ে কচুরি পানার ডাগো দিয়ে সে চচ্চড়ি করেছে। ও এই রেসিপি সারার পর দিল হয় কি বলবো, লোকজন মনে করেন কমেন্টসে গালি গালাজ দিয়ে একদম ফাটি ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে হাতে পাইলে একদম চিড়ে ফেলে দিত। কিন্তু একজন কমেন্ট করে কি বলেছে আপনি জানেন? কি বলেছে? হ্যাঁ, বলেছে, আপা আপনার ঠিকানাটা একটু দেবেন, কোথায় আছেন আপনি বলেন, আমি লোক ভাড়া করে নিয়ে এসে আপনার পুরো ফ্যামিলিকে আমি একদম মানে সাটিয়ে ছেড়ে দেবো, চিড়ে ফেলবো বুঠা। এই আমাকেও নাকি? অবশ্যই বলেছে, আপনার গোপের কথা বলেছে। এরম আপনার এই গোপের কথা কি বলে জানেন? কি বলেছে? বলেছে এই গোপালারই তো আমি খুঁজছি, এই গোপ খুলে খুলে নিয়ে আমি ধানের ক্ষেতের বেড়া করব তার দিয়ে। আরে এসব নিয়েই তো আমার সঙ্গে লেগেছে। এখন বোঝো কি নিয়ে আমি ঘরের মধ্যে থাকি। আমার কি মনে হয় জানেন দিল ভাই, আপনার পা দুটো কোথায় একটু উপরে তুলবেন না পড়ে যাবেন, থাক। মানে আপনাকে একটা অস্কার দেওয়া উচিত। মুভির নাম তো আমি ঠিক করে ফেলেছি, লিভিং উইথ মনস্টার। আমি একটা কথা বলি আপনার, আমি আপনার ছোট শালা হিসেবে একটা উপদেশ দিছি। সরি, উপদেশ দেওয়া তো ঠিক হবে না, অনুরোধ করছি। আপনার বেটি ছেলেটা তো বড় হয়ে গেছে তাই না, তাক বিয়ে দিয়ে দেন, দিয়ে লিজে একটা দেশান্তরে হয়ে যান। এই যে আপনার যে তারের মতো গোপ আছে আর হালকা কিছু দাড়ি বানায় সুন্দরবনে যে ঘাপটি মেরে পড়ে থাকেন। কি বলবো, আপনার এই গোপ পাইকেছে কি করতে জানেন? ওরকম একটা চোখাম বেটি ছেলের বিয়ে করেছেন, তারপর তো চাপে আপনার গোপ পাইকে গেলছে, কিছুই তো বাঁচতে পারেন না আপনি। এই শোনো, বলছিলাম তোমাদের রাজশাহীতে সুন্দর কোনো মেয়ে পাওয়া যাবে? খুলে বলো, বুঝিনি তো। বাঁচতে পারলেন না তো, আবার বলছি, মুখে বলো না, বুঝিনি তো। আমাকে কোনো লিউজ দেওয়ার আগেই তো টাকা চাইছেন সারা জীবন, এখন আপনি আমার কাছ থেকে লিউজ নেবেন, কিছু টাকা ছাড়বেন না? ও বুঝেছি, শোধ নিচ্ছ না? সে সৎ কি বলছেন, আমি লিউজ দিচ্ছি। ঠিক আছে, নাও। এইটা দাও না, আর তো নেই, এইটা আমার কাছে থাক। এখন বলেন, আপনি কি আবার বিয়ে করতে চাচ্ছেন নাকি? আমি না, আমার ছোট ভাই।
কি বলছেন? এই সাইজে ছোট ভাই হলে তো তার বিয়ে না, তার ফিডারের বোতল লাগবে। কাক কি বলছেন? আহ, এইটুকু না তো, আমার বয়সে ছোট। কি বলছেন? থাকবে না কেন? রাজশাহী থেকে বেটি ছেলের অভাব নাকি? শোনেন, ওই যে বিনোদপুর আছে না, বিনোদপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা বোন আছে। ও দিল ভাই কি বলবো, চখাম বেটি ছেলে, মনে করেন একদম পরিমণির মতো দেখতে। হ্যাঁ, ওই যে লাইক আছে না মধুবালা, আমি স্বপ্নে দেখিলাম মধু বালার মুকুরে। পাশবার দেখেছি। আমিও দেখেছি অনেকবার। উপহার সিনেমা হল আছে না, ওখানে যে পাশবার দেখেছি, তার ভিতরে একবার আমি হচ্ছে বিলাকে ঢুকেছিলাম। ও, শোনেন, রাজশাহীর লোকজন শিল্প সংস্কৃতিতে কি যে উপরে, আপনার কি বলবো, আমরা এপার ওপার দুই বাংলার ছবি দেখি। আমাদের রাজশাহীর লোকজন তো ওপারের ছবি খুব দেখে। এই মেয়ের ছবি আছে? না না, আমার লিজের কাছে ছবি নাই তো, ব্রিটিশ ছেলের মনে হয় ফেসবুক থাকতো, ফেসবুকের ছবি না আমি আপনাকে দেখাতে পারি। হ্যাঁ। তুলা ভাই কি বলবো, মানে এই ব্রিটিশ ছেলে যদি আপনি দেখেন, আপনি লিজের টাস খেকে পড়ে যাবেন আর আফসোস করবেন যে আমি কি করতে এরকম একটা খাটাস মার্কা মহিলার বিয়ে করেছি। উফ, তা সামান্য একটা ডিফেক্ট আছে। ডিফেক্ট? কি ডিফেক্ট? না, তেমন কোনো ডিফেক্টই না, এটা ডিফেক্ট বলা চলে না। মনে করেন এই অল্প একটুখানি বিয়ে করেছিল, আর দুটো বাচ্চা। কি বলছো? হ্যাঁ, অল্প একটু ডিফেক্ট, দুই বাচ্চা? না না না, অন্য মেয়ে। ঠিক আছে, আমি অন্য মেয়ে দেখছি। এখন চলেন ওই মোড়ের দোকানে যে একটা মালায় আমাকে চা খাওয়াবো। মনে করো আমাদের সাহেব বাজারে এমন চমৎকার করে চা বানায় দিল ভাই, কি বলবো, উপরে সর ভাসতে থাকে, সেটা দিয়ে পরোটা নিয়ে টুকটুক করে খাওয়া যায়। কিন্তু এখানে তো পাওয়া যায় না, দোকানে যে একটু দুধ চা খেয়ে আসি, চলেন। না, আমি স্টেশনে যাব। শেষ দিল ভাই, আপনার বয়স হয়ে গেছে, তারপরেও আপনার এইসব স্বভাব যাচ্ছে না, স্টেশন হ্যান জায়গা ঘুরছেন। আরে স্টেশনে আমার একজন দেখা করতে আসবে। ও ঠিক আছে, তাহলে আপনি যান, আমি বুসকুলি পাই উঠি। না, চলো, চাই খাবো। টাকা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। চার দামটা কিন্তু তুমিই দেবে বলেছি। হ্যাঁ, চখাম একটা লোট আছে, তারপরে বলছেন নেই। বলেছি তো, ওইটাই আছে শুধু আমার কাছে। আচ্ছা আসেন।